রোজ দিনের মতন ছেলে আজকেও সকালে ফোন করলো, মা কেমন আছো? আমি বললাম ভালো আছি বাবা, তুই কেমন আছিস? ছেলে বলল আমিও ভালো আছি মা, বড্ড তোমার কথা মনে পড়ছে। কেন রে বাবা, কি হলো? জানি না মা, খুব তোমার কথা মনে পড়ছে, বলতে পারবো না। বাবার কথাও মনে পড়ছে। সে তো একটু মনে পড়বেই বাবা, এত দূরে থাকিস। কি করবি আর, মনটাকে শক্ত করে নিজের কাজকর্মে মন দে, টিভি দেখ, খবরের কাগজ পড়, দেখবি ভুলে যাবি। মা সব ঠিক আছে, কিন্তু কেন জানি না আজকে খুব তোমাদের কথা মনে পড়ছে, তোমার কথা মনে পড়ছে। তুমি কত আমাকে যত্ন করে আদর করে মানুষ করেছো, কত কষ্ট করে মানুষ করেছো। কেন জানি না আজকে তোমার মুখটাই আমার চোখের সামনে বারবার ভাসছে। যে সেই দিনগুলোর কথা কি আমি কোনোদিনও ভুলতে পারবো? ভুলতে পারবো না। বাবা এমন করে কেন বলছিস? আমি ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, বাবা এমন করে কেন বলছিস? প্রত্যেকটা মারই কর্তব্য সন্তানকে যত্ন করে আদর করে মানুষ করা, কষ্ট করে মানুষ করা। হ্যাঁ, আমরা হয়তো গরিব, তার জন্য তোদেরকে ভালো মতন খাওয়াতে পারিনি, ঠিকঠাক 3 বেলা খেতে দিতে পারিনি, ভালো পোশাক পরতে দিতে পারিনি। কি করব বল, সবাই তো আর সমান না। গরিব ঘরে জন্ম নিয়েছিস, গরিব বাবা মা, একটু কষ্ট করে তোদেরকে মানুষ করেছি। একটু কষ্ট না, অনেকটা কষ্ট করে মানুষ করেছি। এখন তুমি বড় হয়েছো বাবা, মানুষের মতন মানুষ হয়েছো। আমার এটা জেনে ভালো লাগছে যে তুমি এখনও সেই পুরনো দিনের কথা ভোলোনি। পুরনো দিনের কথা মনে করে তোমার চোখে জল চলে আসে। হ্যাঁ মা, কী বলবো তোমাকে, তুমি যেন সব জানো, তুমি যেন সব বোঝো। আমি না বলতেই তুমি বুঝে গেছো যে আমার চোখে জল চলে আসছে। তুমি কিভাবে দেখলে মা? তুমি কি মানে ভগবান? না মা, না মা, মা ভগবান না বাবা। মা যে সন্তানের সব কিছুই দেখতে পারে, সব কিছুই পড়তে পারে, কারণ সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখে তাকে জন্ম দিয়েছে না, সবই জানবে মা। কি করব বল, তোর কষ্ট দেখলে তো আমার কষ্ট হয়, বুঝিসই তো। হ্যাঁ মা, বুঝি তো, কী করব বলো? তাও মনটা মানল না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো সব কথা। কি করছো মা? আর কি করব বাবা, রান্না করছি। কি রান্না করছো? এই দেখ না, তোর বাবা এখন বেরোবে কাজে, আর ভাই বোনও খেয়ে যাবে স্কুলে, তো এত তাড়াতাড়ি কি রান্না করব বল? এই জন্য কতগুলো চিকন চিকন বেগুন নিয়ে আসছিলো, সেই বেগুনগুলো আর কি ভাজছি, আর একদিকে ভাত বসাচ্ছি। কারণ অন্য কিছু আর রান্না করব না, এখন ওদেরকে এগুলো দিয়ে ঘি দিয়ে ভাত দেবো, ওরা খেয়ে যে যার মতন কাজে চলে যাবে। তারপরে আমি আমার আস্তে সুস্তে কাজগুলো সারবো। বুঝিসই তো বাবা, এই সকালবেলায় একদম নাকে মুখে পড়ে। ছেলে বলল, হ্যাঁ মা জানি তো, তুমি এই সময় বড্ড ব্যস্ত, কিন্তু কি করব বলো মা, আমার তো মন মানছিল না। তোমার সাথে কথা না বলে আমার মনটা যেন কেমন লাগছিল। কখন সকাল হবে, কখন সকাল হবে, আমি ভাবলাম যখনই ভোর হবে, বাইরে আলো উঠবে, আলো, তখনই আমি তোমাকে ফোন করব। মাকে ফোন করতে গেলে কি আর কোনো টাইম টেবিল দেখতে লাগে রে বাবা? না মা, বুঝি তো টাইম টেবিল দেখতে লাগে না, কিন্তু সারাদিন তো তুমি অক্লান্ত পরিশ্রম করো না। আমি ভাবি তুমি একটু ঘুমোচ্ছ, ঘুমো। আমি যদি এখন তোমাকে ডিস্টার্ব করি তাহলে তো তোমার ঘুম হবে না, আবার তো সেই সকালবেলার থেকে উঠে তুমি কাজ করতে থাকবে। আমি যদি তোমার কষ্ট না বুঝি, কে বুঝবে মা বলো? বাবা, আমার সোনা বাবা, আমার সোনা মানিক, তুই যে আমার সব বুঝিস বাবা, তুই যে আমার এত কষ্ট বুঝিস, এটাই আমার অনেক বড় পাওয়া। টাকা পয়সা কিছুই চাই না, তুই শুধু আমার পাশে থাকিস আর একটু আমার চিন্তা করিস, আর এইভাবেই আমাকে ভালোবাসিস। আমার তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পাওয়া হবে এটাই। হ্যাঁ মা, যত দিন অবধি আমি বেঁচে থাকবো
ততদিন অবধি তোমাকে আমি এইভাবেই ভালোবাসবো, বাবাকেও এইভাবে ভালোবাসবো, আর ভাই বোনদেরকেও এইভাবে ভালোবাসবো। তোমাকে আমি কোনো দিনও অসম্মান করব না মা। তোমাকে আমি সব সময় আমার মনের ভেতরে, মনের আসনে বসিয়ে রাখছি। তো আমি তোমাকে কোনো সময় দুঃখ দিব না। এই তো আমার বাবা, এই তো আমার সোনা মানিক। সোনা মানিক কত বোঝে। ঠিক আছে বাবা, কি খেয়েছিস বল? মা, এখনও সেরকম কিছু খেতে পারিনি জানো। মনটা বড্ড মানে অস্থির অস্থির করছিল কখন তোমাকে ফোন করব। তো এই যে এখন তোমাকে একটু ফোন করে শুনলাম, যাক নিশ্চিন্ত হলাম। তোমার গলার আওয়াজটা শুনে আমার মনটা খুব ভালো লাগলো। মনে হয় যেন কত বড় সাহস পেলাম, কত মানে মনের বোঝা আমার হালকা হলো। আর তোমাদের কথা সারাক্ষণ চিন্তা করি, বাবার কথা চিন্তা করি। বাবার বয়স হয়েছে, বাবার কতদিন কাজকর্ম করবে। আমি যদি ঠিকঠাক সেরকম কাজ করতে পারি তাহলে তো আর বাবার করতে হবে না। হ্যাঁ বাবা, তুমি তো অনেক কিছুই চিন্তা করো, এখন না হলে একটু কম চিন্তা করো। এখন বাবা কাজ করছে, কাজ করুক। যতটুকু বাবা সামলানোর সামলাক, আর বাদ বাকিটা তুমি সামলাবে। তোমার তো দিন সামনে পড়েই আছে। এখন এত চিন্তা করে নিজের চোখের নিচে কালি ফেলছো কেন? নিজের বয়সটাকে নিজে আনন্দ ফুর্তি করো। এসব এখন রাখো, অনেক তো করছো, এখন এইটুকু বাবাকে করতে দাও। তুমি অত চিন্তা করো না তো, আমরা আছি তো, তোমার পাশে সব সময় থাকবো ঢাল হয়ে। মা, তুমি যে এই কথাটা বলো না, আমার যে মনে কত সাহস হয় জানো। আমি মনে করি যে আমি বিশ্ব জয় করে আসছি তোমার এই কথা শুনে। হ্যাঁ বাবা, তুমি মনের মধ্যে সব সময় এইটা চিন্তা করবে যে আমি তোমাদের পাশে আছি, তোমার পাশে আছি, আমি আছি, বাবা আছে, সবাই আছে। তাহলে দেখবে তোমার কোনো সময় একাকিত্ব লাগবে না। তো বাবা, যাও এখন খাওয়া দাওয়া করে নাও, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে অফিসে যেতে হবে তো বাবা। টাকা পয়সা কামাই করতে হবে না? আমাদেরকে এখানে টাকা পয়সা দিতে হবে না? তারপরে তো আমরা এদিকে ঠিকঠাক মতন চলতে পারবো। হ্যাঁ মা, ঠিক বলেছ গো, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। না না, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়। প্রত্যেক দিন তো মানুষের সমান যায় না। কোনো দিন অনেক কিছু মনে পড়ে, পুরনো কথা। বুঝি বাবা, বুঝি, কিন্তু কি করব? আমি তো তোমার পাশে নেই। পাশে থাকলে আমি না হলে তোমাকে অনেক সান্ত্বনা দিতে পারতাম। আচ্ছা মা, একটা কথা বলবে আমাকে? খুব ইচ্ছে করছে জানতে। হ্যাঁ বলো, কি কথা বাবা? তোমার তো আবার অফিসের দেরি হয়ে যাবে। এখন যদি গল্প করতে বসি, পরে না হলে ফোন দিও। না মা, না না, আমার হোক দেরি, তুমি আমাকে একটু শুধু বলো। আমি না হলে 10 মিনিট পরেই যাব অফিসে, কোনো ব্যাপার না। আমি তো আমার মার সাথে কথা বলছি না। আমার মার সাথে কথা বলার সময় পৃথিবীর যে যাই আসুক, যে যাই করুক, আমি ওগুলো কিছুই মনে করি না। আমি মনে করি আগে আমার মা, তারপরে দুনিয়ার সব। এটাই তো স্বাভাবিক বাবা, এটা প্রত্যেকটা ছেলের এটাই চিন্তা ভাবনা রাখা উচিত যে মার থেকে উপরে কেউ নেই পৃথিবীতে। হ্যাঁ মা, জানি দেখি তো বারবার তোমাকে ফোন করি। আচ্ছা বলো না মা, কি বলো বাবা, কি বলো? তুমি না মানে শুনে ছাড়বেই না। তুমি যে মানে কি বলবো, আচ্ছা বলো। ঠিক আছে মা, বলবে কিন্তু। হ্যাঁ, সেই ছোট্টবেলার কথা বলো না মা। আমি যখন তোমার পাশে গিয়ে শুতাম, তোমার পাশে গিয়ে শুতাম, তুমি যে গল্প করতে আমাকে যে রাতের বেলায় আমি যখন তোমার পাশে শুতাম, তখন তুমি আমার জন্য যে গান শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতে, সেই গানটা আমাকে একটু বলো না। আমার খুব শুনতে ইচ্ছা করছে। সেই ছোটোবেলার কথা আমার কেন যেন মনে পড়ছে। তুমি যতই আমাকে দিয়ে আসতে বাবা, মানে ভাই বোনদের কাছে, আমি আবার তোমাদের কাছে চলে আসতাম। এসে চুপ চুপ করে তোমার সাথে গল্প বলতাম, আর তুমি আমাকে গল্প করে ঘুম পাড়াতে, গান করে ঘুম পাড়াতে। কী গান বলো না একটু মা? ওরে পাগল ছেলে, সেই দিনের কথা এখন জানতে চাইছে। হ্যাঁ, ঘুম পাড়াতাম তো, গান করে ঘুম পাড়াতাম। খোকা ঘুমালো,
পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে? কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, চেয়ে দেখো খোকন আমার বড় ধন। এটাই হবে, আমি না ভুলে গেছি। তো এই গানটাই করতাম, তো লাস্টেরটা আর মনে পড়ছে না ঠিকঠাক হলো কি না। এখন যেহেতু তোমার সাথে কথা বলছি আর গানটা ফট করে করলাম, তো ঠিক মানে মিলছে কি না আমি বুঝতে পারছি না। ছেলে বলল, ও মা, আমার না সেই শুনে ছোট্টবেলার কথা মনে পড়লো। তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম আর তুমি গান করতে, আমার মনে হতো কি সর্বসুখ এখানে। এখন না মা ভালো লাগে না, বড় হচ্ছি না আর নানান রকম টেনশন। এখন মনে হয় কি সেই ছোট্ট বেলায় যদি ফিরে যেতাম তাহলে মনে হয় সব থেকে সুখী আমি হতাম। ছোট্টবেলাই ভালো ছিল, তাই না মা?